ইয়াসিন তোহা তোমার লুকুব জানি, ইয়াসিন তোহা তোমার লুকুব জানি, নাম মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তোহা তোমার লুকুব জানি, নামে মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। যে নাম পেয়ে কুলমা কুলুকাত সবি, যে নাম পেয়ে কুলমা কুলুকাত সবি, তুলে মারহাবা মারহাবা ধ্বনি। ইয়াসিন তোহা তোমার লুকুব জানি, নামে মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা যে নূর জ্বলল রবিউল আউয়ালে, যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে। সে নূর দেখে ও বাপ চাঁদ আসমানি, নামে মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। ইয়াসিন তোহা তোমার লুকুব জানি, নামে মোহাম্মদ মোর প্রেমের রাজধানী। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। مقصودا إلا الله، لا مقصودا إلا الله، لا مقصودا إلا الله، لا مقصودا إلا الله، لا مطلوب إلا الله، إلا الله، لا إله إلا الله। সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, আকেলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، ولمن خاف مقام ربه جنتان، فبأي آلاء ربكما تكذبان؟
وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين প্রিয় হাজিরান মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচাজিরা সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা দূর দূরান্ত থেকে বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ভালোবাসার ভাইরা সকলকে জানাই আন্তরিক সালাম। আপনারা জানেন এই জলসা নির্ধারিত ডেট 14 চৈত্র, এটা নিয়ে 3 বছর কন্টিনিউ এরকম ভাবে ইতালিয়ান যে বছর এই রমজান মাসে 2 চৈত্র এই ডেট চলছে। আলহামদুলিল্লাহ এটাই শেষ বছর। আগামী বছর থেকে ইনশাআল্লাহ ঈদের পরেই হবে। আলহামদুলিল্লাহ যেমন মধ্যরাত জলসা আলহামদুলিল্লাহ আগামী বছর থেকে আবার মধ্যরাত পর্যন্ত ঈদের পর থেকে ইনশাআল্লাহ মধ্যরাত পর্যন্ত জলসা হবে। ঠিক এই 14 চৈত্র। আলহামদুলিল্লাহ আমরা এই পবিত্র মাহফিল কবুলিয়াত মাহফিল এটা একটা পবিত্র এই মাহফিল আমরা কি এটা লাইলাতুল কদরের দিন, কালকে গেছে লাইলাতুল কদরের রাত। যে লাইলাতুল কদরের রাত করে এক রাত ইবাদত করা মানে এমনি টাইমে ইবাদত করি। লাইলাতুল কদরের গুরুত্ব যেমন রাতের গুরুত্ব আলহামদুলিল্লাহ অনেক বেশি, এই দিনেরও গুরুত্ব আছে। এই লাইলাতুল কদরের এক রাত ইবাদত করা মানে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি সাহার। যে এক রাত ইবাদত করলো আল্লাহ এই এক রাতের ওসিলায় 1000 মাসের থেকেও বেশি সওয়াব দেয়। জোরে বলে আরে দেখেন আমরা পবিত্র দিন, সেই দিন এই লাইলাতুল কদরে আজকে দিনে আলহামদুলিল্লাহ 14 চৈত্র ডেট করেছে। আল্লাহ এই জলসাকে কবুল করে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রেখে নেন আল্লাহ এরকম ভাবে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনার শরীরকে সুস্থ রেখে সবল করে এবং বিশেষ করে এবছরের তুলনামূলক আলহামদুলিল্লাহ রমজান মাসে সেরকম কষ্ট যায় না। এই একটা হয়তো আজকে রোদের তাপমাত্রা গেছে আলহামদুলিল্লাহ গত বছর তার আগের বছরের তুলনায় এবছরে সূর্যের তাপমাত্রা অনেক, তাই না? সূর্যের তাপমাত্রা 20টার আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন। তারপরেও আমরা এই পবিত্র কিন্তু একটা রোজাদারদের এদের একটা ঈমানি পাওয়ার আছে। আমি দেখেছি গত বছর তার আগের বছরে সূর্যের তাপমাত্রা ছিল রমজান মাসে 44 ডিগ্রি, 45 ডিগ্রি, 47 ডিগ্রি। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। দেখেন কিন্তু সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলে তারপরেও এই কঠিন সূর্যের তাপকে যারা রোজাদার রোজাকে এই সূর্যের তাপকে কিছু মনে করে না আলহামদুলিল্লাহ তারা জানে। তো আমরা মধ্যে একটা দিন দেখেন আজকে এই তুলনামূলক অনেকটা কষ্টের মানে মধ্যে গেছে, অনেকটা গরম তাপে সূর্যের তাপ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ দিনকে তারপরেও আমরা রোজা রেখে এই পবিত্র মাহফিলে এসে বসেছি এবং একটু পরেই ইফতার হবে। ইফতারের থালাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করছি। কিছু ব্যক্তি দোয়া পরিবার আল্লাহ পাকের দরবারে কিছু টাইম যার মধ্যে এক নাম্বার যেমন জুম্মার দিন, আজ জুম্মার দিন গেল, এই জুম্মার দিনে দুই তিনবার মাঝখানে যে দোয়া চাই। ইমাম সাহেব আউয়াল খুতবা পড়ে সানি খুতবা পড়ার আগে দেখবেন ইমাম সাহেব মিম্বারে বসে থাকে, তখন আমরা হলো তিনবার দরুদ শরীফ পড়া।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তিনবার দরুদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে যা দোয়া চাইবেন, আল্লাহ রাসূল বলছেন এই টাইমে দোয়াটাকে আল্লাহ কারেন্টের মতো কবুল করে নেয়। জোরে বলে ভাবে ঠিক ইফতারের সামনে রেখে যখন রোজাদাররা দোয়া কারণ আল্লাহ কবুল করে নেয়। ফজরের পরে দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ। তথাপি আমরা সেই এই দোয়ার মাজলিসে আমরা বসেছি, আল্লাহ কবুল করে নেন। সকলে বলি আল্লাহ। এবং বিশেষ করে এই যে রোজাকে আল্লাহ তিনটে ভাগে ভাগ করেছেন। একটা হলো রহমত, একটা মাগফিরাত, তাহলে রহমত, মাগফিরাত, নাজাত। টোটাল এই 30টা রোজাকে আল্লাহ তিনটে ভাগে ভাগ করেছেন। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আমার আল্লাহ জানিয়েছেন, এরকম ভাবে গোটা রোজাদারদের জন্য কত নিয়ামত করেছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা রিয়াতে এসেছে, আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মতিরা যখন যারা রোজা রাখবে, রোজাটা রেখে দিল, এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন, এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস শুরু হলে আসমানের দরজাকে খুলে দেওয়া হয়, দোজখের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, রোজাদার বান্দাকে এরকম ভাবে রমজান মাসে ইবলিসকে জিঞ্জিরবদ্ধ করা হয়। এই দুনিয়ার মানুষেরা সাধারণ চিন্তা করে দেখেন, অন্য মাসে অনেক গুনাহ হয়, কিন্তু রমজান মাসে তুলনামূলক বান্দা অনেকটা গুনাহ কম করে। কিন্তু তুলনামূলক রমজান মাসে গুনাহ অনেক। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে তাহলে আমরাও তো আল্লাহর কাছে তওবা চাইনি, কেননা প্রথম 10টা হলো রহমত। আল্লাহ যখন এরকম ভাবে আমরা যখন প্রথম 10টা কমপ্লিট করব, এরকম ভাবে প্রথম 10টা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ জানাবে আমার ফেরেশতাদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। এদের প্রথম 10টা যারা কমপ্লিট করেছে এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। এই দুনিয়ার মানুষেরা এরকম ভাবে মাঝে 10টা হলো নাজাত আর শেষের 10টা হলো রহমত, এরকম ভাবে নাজাত, মাঝে 10টা হলো মাগফিরাত, এরকম ভাবে 30টা কমপ্লিট হয়ে গেল। আল্লাহ জানাবে ওই আমার বান্দারে যারা 30টা কমপ্লিট করেছে এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে রোজাদার বান্দাগুলোকে আমি আল্লাহ এমনি নাজাত দিয়ে দিলাম। সবথেকে বড় নিয়ামত আমি আল্লাহ আমার নাজাত। ও কত নিয়ামত দেখেন। তাহলে আমরা সেই পবিত্র মাস মাহে রমজান মাসে আমরা এই জায়গায় দেখেন এই 27 রমজান আমরা এই জায়গায় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদের কবুল করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জেনে রেখে দেন আব্বারা, ভাইরা, তরুণেরা, তো আজ আমরা গভীর ভাবে সাধারণ চিন্তা করে দেখি আল্লাহ যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এই জান্নাতের বাগানে বসিয়েছেন। জেনে রেখে দেন সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে একসাথে মিলে শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস আল্লাহ চাই আসেন একটু জাস্ট সংক্ষিপ্ত ভাবে কিছু আল্লাহ এই জায়গায় বসেছি। আমাদের কাছে ঈমান আগে না মুসলমান আগে? ঈমান আগে। ঈমান না থাকলে সে মুসলমান? বলো চাচা, ঈমান না থাকলে মুসলমান না। তাহলে আগে ঈমানের দরকার, তারপরে মুসলমান। আগে ঈমান। আমাদের ঈমান চার প্রকার। এক নাম্বার জ্ঞানের দ্বারা ঈমান। আল্লাহ প্রতিটা মানুষকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ আপনার আমার জন্য দুটো রাস্তা রেখেছেন, একটা ভালো একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে। তাহলে একটা
নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। এরকম দেখেন আল্লাহ আমাদের দুটো রাস্তা রেখেছেন, কোন রাস্তায় হাঁটবো এর জন্য আল্লাহ দিয়েছেন জ্ঞান, এটার নামই ইলমুল ইয়াকিন। দুই নাম্বার আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। দেখেন আমরা দীঘার সমুদ্র দেখেছি, সমুদ্রে পানি ঢেউ খেলায় না, সমুদ্রে পানি ঢেউ খেলায়। কলকাতায় একটা পার্ক আছে ইকো পার্ক, এই ইকো পার্কের ভিতরে একটা ওয়াটার পার্ক আছে যেখানে মেশিনের সাহায্যে পানি আপনি লক্ষ্য করে দেখেন এমনি পানি আপনার সমুদ্রের পানি মাঝে মাঝে ফোর্স মারে না, কিন্তু এই ওয়াটার পার্কের পানি যেটা মেশিনের সাহায্যে চলছে এর ঢেউ কিন্তু মাঝে মাঝে ফোর্স মেরে দেয়। দেখবেন এর এই পানি ঢেউ খেলাচ্ছে, এটা কিন্তু মাঝে মাঝে ফোর্স মারে, কিন্তু যারা সমুদ্র দেখেছে এই পানি এক সেকেন্ডের জন্য কিন্তু পানি ঢেউ খেলানো বন্ধ হয় না। জেনে রেখে দেন এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। শুধু তাই নয়, হাওড়া ব্রিজ ঝুলানো সেতু, হাওড়া ব্রিজের দুধারে দুটো পিলার আছে, কিন্তু আমার আল্লাহ আসমানকে বিনা খুঁটির দ্বারাই দাঁড় কাটিয়ে রেখেছে। জোরে বলে, আরেকটু জোরে বলো। জেনে রেখে দেন এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা আল্লাহ মানি দেখে না, আমরা আল্লাহ মানি কিন্তু দেখে না, সবাই মানি না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। না দেখে বিশ্বাস করার নাম ঈমান। জেনে রেখে দেন 4 নাম্বার বাসুল ইয়াকিন, খেলাই করলে আল্লাহকে ডাকে, খেলাই করলে যখন বিপদে পড়েছে তখন আল্লাহকে ডাকে। তাহলে আগে ঈমান তারপরে মুসলমান, আগে কি জোরে বলো, ঈমান তারপরে মুসলমান। মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান একটা ঈমানদার মুসলমান। মনে করেন যেমন সলমান খান মুসলমান, শাহরুখ খান মুসলমান, বড় বড় সেলিব্রিটিরা এরাও মুসলমান, এরা মুখে করে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত। এটা হচ্ছে শুধু মুসলমান। আর আমাদেরকে ভয় লাগবে ঈমানদার মুসলমান। মনে করেন এই প্যান্ডেল করেছে, খুঁটি না দিলে কিন্তু এই প্যান্ডেল কোনোদিন দাঁড়াতো না। জানেন ইসলামের 5টা খুঁটি, কটা? 5টা। জেনে রেখে দেন ইসলামের 5টা খুঁটি, এই 5টা খুঁটির মধ্যে জেনে রেখে দেন একটা হলো কি, ইসলামের এই 5টা খুঁটির একটা হলো কলেমা। জোরে বলবেন না? হাদিস শরীফ, হাদিস পাকের মধ্যে এসেছে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে, এক নাম্বার কলেমাকে মানতে হবে। বলেন ইনশাআল্লাহ। নবীরা যিনি সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, তো আলহামদুলিল্লাহ এরকম ভাবে আল্লাহর নবীর একজন সাহাবী যিনার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পূর্বে যার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পরে যার নাম রাখা হলো আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, তাহলে মানে কি দাঁড়ালো? দেবতার। ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার নাম? আল্লাহর নাম। চাচার কাছে লালন পালন হয়েছে, চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশের সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলে, আরেকটু জোরে বলো। শুধু তাই নয়, এরকম ভাবে জেনে রেখে দেন, এরকম ভাবে লক্ষ্য করলেন, বলছে যাই আজকের দিনে চলে যায়, এরকম ভাবে লক্ষ্য করলেন, বলছে যাই নবীর দরবারে চলে গেল। মুসলমান বলে জেনে মিলেন আপনারা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ এরকম ভাবে চাচার কাছ থেকে পরনার কাপড় খুলে নিলেন, পরনার লুঙ্গি খানা খুলে নিলেন, লজ্জাস্থান খানা পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার
সাহাবী হযরত আব্দুল্লাহ এরকম ভাবে নিজের মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, মা গো তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিলেন, মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর কানা দিলেন। ও বাবা সাহাবী, তুমি কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, মক্কার কাফেররা তোমাকে দিয়ে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী বলে, কি ব্যাপার বলো? এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী দুইখানা জুব্বা নিয়েছে, নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়েছে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। এ নওজোয়ান যুবকেরা, কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা এরকম ভাবে নবীর দরবারে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে না, আব্দুল্লাহকে নামাজ পড়া থেকে বিরত রাখুন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ এরকম ভাবে নবী আমার আব্দুল্লাহকে মানা করে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, তোমায় আর কুরআন পড়া লাগবে না। হযরত আব্দুল্লাহ কুরআন পড়া বন্ধ করে দিলেন। এই দুনিয়ার মানুষেরা শুনে গেলেন, হযরত আব্দুল্লাহ এরকম ভাবে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ, যিনি এরকম ভাবে মক্কার কাফেররা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী আব্দুল্লাহকে কুরআন পড়া বন্ধ করে দেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও নি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি, 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। এরকম ভাবে নবী আমার আব্দুল্লাহ এরকম ভাবে কবরের দিকে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে 3 দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। তথাপিও তাহলে তাদের এক নাম্বার আমাদের ইসলামের জীবনে এক নাম্বার কি ঈমান, 2 নাম্বার আপনার আমার জন্য হলো নামাজ। ইম্পর্টেন্ট করতে আদায় করতেই হবে, নামাজ পড়তেই হবে। জেনে রেখে দেন, নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। তাহলে নামাজ আমাদেরকে পড়া লাগবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলে আমাদেরকে নামাজ পড়তেই হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন। আমার ভাইরা, আপনারা তরুণেরা, আলহামদুলিল্লাহ, একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আলোচনা মহাজানরা আসছেন, সব একের পর এক আমার আলোচনা ভাইরা সব আসছেন, আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানায়। একটু তাকবীর দেন জোরে, নারে তাকবীর, একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মদিনা ওয়ালার দেশে আশিক যখন যায়
রেখে আসতে চায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হবে না, আরো জোরে বলেন মদিনা ওয়ালার দেশে আসে কিছু কুঞ্জায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আসে কিছু কুঞ্জায়, মদিনা ওয়ালার দেশে আসে কিছু কুঞ্জায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায়, হইতে পারে তারা যারা ছিল মদিনায়, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত, মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত। খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আসে কিছু কুঞ্জায়, মদিনা ওয়ালার দেশে আসে কিছু কুঞ্জায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। গুনাহগার লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, আরো জোরে বলো না। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে, রহমতের চাদর যখন মুস্তাফার হাতে। কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত রেখে, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। মদিনা ওয়ালার দেশে আসে কিছু কুঞ্জায়, কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আসসালামু আলাইকুম। ওয়াজ নসিহত সুদের দোকানে দোয়া, মামা জান হুজুর কেবলা আছেন, ভাইজান আছেন, সংক্ষেপ সময় যারা বাইরে আছে রাস্তা আছে চলে আসেন, মজলিসে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাদিরুনা রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা বতে সাদে আল্লাহুম্মা সাল্লি আলা
जिनकी तारीफ खुद रब काबा करे, उन पर उंगली उठाना गलत बात है। जिनकी तारीफ खुद रब काबा करे, उन पर उंगली उठाना गलत बात है। जिनको कुरान यासीन तोहा कहे, उन पर उंगली उठाना गलत बात है। हाँ, गलत बात है। जिनको कुरान यासीन तोहा कहे, उन पर उंगली उठाना गलत बात है। हाँ, गलत बात है। चांद से खूबसूरत रुहे मुस्तफा, जिसको देखा तो आयशा ने कहा, तौबा तौबा उन्हें चांद जैसा कहो, चांद जैसा बताना गलत बात है। जिनकी तारीफ खुद रब काबा करे, उन पर उंगली उठाना गलत बात है। अल्लाहुम्मा व अला आलिहि। मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईना में नक्शा है मोहम्मद का। मैं ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। प्यारे हाजिर, आज हम अपनी जगह से हाजिरा दिए थे। इफ्तार महफिल, দোয়া খায়রে মাহফিল, সবচেয়ে স্থানীয় মাহফিল আমরা প্রত্যেকে অবগত আছেন। প্রতি বছরের না এবছর আল্লাহ পাক কায়েম করিয়েছেন। আমরা প্রত্যেকে রোজা অবস্থায় এই জায়গায় আছি। আমরা আল্লাহ পাকে মেহমান হয়ে এই জায়গায় বসেছি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছে, আমার বান্দারা শুনে কে দাও, পৃথিবীর জমিনে তোমরা যা ইবাদত করো তার মধ্যে কোনো কিছু সন্দেহভাজন লোক দেখানো থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ জানাচ্ছি আস-সাওমু লি, রোজা হলো আমি আল্লাহ আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদের নিজে হাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানাতে রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো সে যখন ইফতারকে সামনে নিয়ে বসে সেটা হলো তার জন্য খুশি, আর একটা খুশি হলো আল্লাহ প্রতিটা রোজাদার বান্দাদিগকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের বদলা নিজে হাতে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোমা ঘরে ছেলেরা, বারা তরুণীরা, হে যুবকেরা, রোজাদার বান্দাদিগকে আমার আল্লাহর একটা পুরস্কার দিবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ পাক জান্নাত খানা তৈরি করেছে, 8টা জান্নাত আল্লাহ তৈরি করেছে। এই জান্নাতে প্রত্যেকটার একটা একটা দরওয়াজা আছে। আমার আল্লাহ পাক প্রতিটা রোজাদার বান্দাদের জন্য আমার আল্লাহ পাক রায়হান নামক একটা জান্নাত রেখেছে। দুনিয়া জমিনে যারা আল্লাহ হুকুম খানা মানলো, আল্লাহ জন্য রোজা খানা রাখলো, সারাটা
তেও বান্দা আল্লাহ হুকুম করা ছেড়ে দেয় না। আমার আল্লাহ জানিয়ে দিতে আমার রোজাদার বান্দারা তোমরা চিন্তা করো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ বা তোমাদেরকে ওই রায়হান নামক জান্নাতে তরওয়াজা আমি আল্লাহ বা তোমাদিগকে জান্নাতে প্রবেশ করাবো। যুবকেরা শ্রোতাইরা আমার আল্লাহ বারো জানায় আমার রোজাদা বান্দাগণেরা আমি আল্লাহ আরেকটা পুরস্কার তোমাদেরকে দিলাম, সেটা হলো আমি আল্লাহ বা তোমাদেরকে আমার দিদার খানা দিয়ে দেব। বলুন না সুবহান। আজকে বলে অন্যান্য মাসে ইবাদত করলে, অন্যান্য মাসে দান খায়রাত করলে জানা সওয়াব, দান মাসে কোন বান্দা যদি আল্লাহর জন্য এক দিরহাম দান করে একের বদলাও রাতে আল্লাহ 70 গুণ বেশি সওয়াব দেবে। জোরে বলুন সুবহান। আমরা চেষ্টা করে রমজান আজকে একটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল জানান বুখারী শরীফের হাদিস যে আমার রমজান মাস খানা পেল সে যেন অবশ্যই তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। কেন? এই রমজান হলো বরকতপূর্ণ মাস, নিয়ামতপূর্ণ মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে বান্দারা আল্লাহর কাছে যে দোয়াই চাইবে আমার আল্লাহ বান্দাদের দোয়া কবুল করে নেবে। জোরে বলুন সুবহান। আমরা এই প্রত্যেক জায়গায় হাজিরা দিয়েছি, আমরা দোয়া চাই। সংক্ষেপ টাইম শরীর খাওয়ার জন্য কয়েকটা কথা ভাইজান আছে আমাদের হুজুরকে বলা আছে আপনাদের কাছে দোয়া করবে, আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ পড়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা আলা মাহফিলের মধ্যে চলে আসেন, যারা বহু মানুষ এসেছেন মাহফিলের মধ্যে চলে আসেন। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি দয়াল। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি দয়াল। আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি দয়াল। আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। এই পৃথিবীর দরাই দরাই, এই পৃথিবীর দরাই দরাই, দূর আকাশের তারাই তারাই আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে খুঁজি। তোমার প্রেমে আমি কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি দয়াল। আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান, আল্লাহ মহান তুমি, আল্লাহ মহান। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমরা একত্রিত হয়েছি প্রতি বছর না এবছর 14ই চৈত্র উপলক্ষ করে। এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, বিস্তারিত সময় নাই, অল্প কিছু ক্ষণের মধ্যে আপনার আজান হবে, ইফতারির সময় হয়ে যাবে। বিশ্বাস করেন আজকে এতগুলো রোজাদার আমরা একত্রিত হয়েছি, সামনে আমাদের ইফতার দেওয়া হচ্ছে। এখন এই ইফতার সামনে নিয়ে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যে সময়তে আমার আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। একবার জোরে বলেন না সুবহান। এবং এমন একটা মাস পেয়েছি মাহে রমজান, রাসূল
বললেন, নবী বললেন, যে ব্যক্তি রমজানের রোজা পেল এবং নিজের গুনাহকে maaf করতে পারলো না, ওই ব্যক্তি হলো দুর্ভাগ্যবান। আল্লাহ নবী আবার বললেন, যে ব্যক্তি হলো সৌভাগ্যবান, ওই ব্যক্তি হলো সৌভাগ্যবান যে ব্যক্তি মাহে রমজান মাস পেল এবং নিজের গুনাহকে maaf করে নিল। একবার জোরে হবে না সুবহান। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, নওজওয়ানেরা, বাড়া তরুণেরা, এই পাগের প্রেমিকেরা, আমার আল্লাহ পাকের ইমানদার বাপজানেরা, যুবকেরা কান খাড়া করে শুনে রেখে দেন, কিতাবের মধ্যে চলে এসেছে যদি কোনো ব্যক্তি এক মাস ঠিকঠাক ভাবে রোজা রাখতে পারে, রমজানের রোজার হুকুমগুলো ঠিকঠাক ভাবে পালন করতে পারে, রমজানের রোজা এক মাস অতিক্রম হয়ে যাবার পরেতে ওই বান্দার জীবনের গুনাহগুলোকে আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে maaf করে দেন। সেই রমজানের রোজা আমরা পেয়ে সৌভাগ্যবান যারা আমরা হায়াতে আছি। বিশ্বাস করেন রমজানের রোজা এমন একটা রোজা যে রোজার সম্পর্কে আমার আল্লাহ বললেন as-সাওমু লি। নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটা: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। অন্যান্য ইবাদতগুলো চাইলে মানুষ রোজা ছাড়া লোক দেখানো করতে পারে, চাইলে আপনি নামাজটা লোক দেখানো করতে পারেন, চাইলে আপনি যাকাতটা লোক দেখানো দিতে পারেন, চাইলে আপনি হজটা লোকে আমাকে হাজী বলবে লোক দেখানো করতে পারেন। রোজা এমন একটা স্পেশাল ইবাদত, ওই ইবাদত লোক দেখানো করা যায় না। একবার জোরে বলেন না সুবহান। আরো জোরে বলতে পারলেন না সুবহান। তাই আমার আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, অন্যান্য ইবাদতের পুরস্কার আমার আল্লাহ ঠিক করে দিয়েছেন, অন্যান্য ইবাদতের পুরস্কার আল্লাহ ফেরেশতা দ্বারা দিবে, কিন্তু রোজা এমন একটা ইবাদত আমার আল্লাহ বললেন রোজাদারদের জন্য পুরস্কার আমি আল্লাহ স্বয়ং নিজে দেব। একবার জোরে হবে না সুবহান। আর একটু জোরে বলেন না সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। মাদিদার ইমানদার ভাইরা, সেই মাহে রমজান আর কটা মাত্র আছে, চেষ্টা করবেন আল্লাহ পাক যেন সকলকে রোজা রাখার তৌফিক ইনায়াত করেন, কারণ সময় সংক্ষিপ্ত। আরো সবাই আছেন, দু চার কথা একটুখানি বলবেন, শরীকানা হিসাবে শরীক হলাম। আল্লাহ পাক অন্য সময় খিদমতে আনালেন, ইনশাআল্লাহ আলাপ আলোচনা হবে। উচ্চ আওয়াজে সকলে জোরে জোরে ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. واجب الاحترام শ্রদ্ধেয় সম্মানিত আমার চাচাজিরা, সম্মানিত আমার বাবাজান এবং সামনে বসে থাকা আল্লাহওয়ালা দিনদার পরেজগার মুত্তাকি আল্লাহর ইমানদার বান্দা, প্রত্যেকেই অবগত আছেন এই পাক সওয়াব রিসানের মজলিস তথা মিলাদের মজলিস কেন কায়েম করা হয়েছে এটা প্রত্যেকেই জানেন। আমরাও সেই জন্য প্রত্যেকেই এই রমজানেতে রোজা অবস্থায় হাজিরা দিয়েছি পাক ইফতার মাহফিল।
সেই উদ্দেশ্য করে দু একটা কথা খিদমতে রাখবো, এরপরেই আমার চাচাজি তিনি দোয়া করবেন। আপনারা প্রত্যেকেই জানেন গোটা দুনিয়াতে একটা বিপর্যয় চলছে। আজকেও মায়ানমারে একটা ভূমিকম্প হয়েছে, যার রিক্টার স্কেলে প্রায় তীব্রতা ছিল 7.7। 10 হলেই গোটা পৃথিবী ধ্বংস হবে, তার মানে উচ্চ মার্গের। আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্না জালজালাতা শাআতি সাইয়্যুন আযীম, নিশ্চয়ই কিয়ামতের নিকটবর্তী সময়ে মহা শক্তিশালী ভূমিকম্প, সেই ভূমিকম্প শুরু হয়েছে। অতএব আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে, দুনিয়ার শেষ দিকে আমরা চলেছি। আমরা জানি এই ইফতারের মজলিস বিরাট বরকতপূর্ণ মজলিস। আল্লাহর রাসূল আল্লাহর হাবিবের দাদাজান আব্দুল মুতালিব তিনি কাবার মুতাওয়াল্লি ছিলেন। সেই সময় কাবা শরীফে যারা আসতেন, পূর্ব থেকেই কাবা ছিল এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা মানুষেরা আসতেন তারা জিয়ারত করা তাওয়াফের জন্য। আল্লাহ কোরআনে বলছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে ফেরেশতাদের মাধ্যমে এই কাবাকে আল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন। ইন্না আউওয়ালা বাইতান উফিয়াত লিন-নাস ইলাল্লাযী বিমাক্কাতি মুবারাকা। আল্লাহ কোরআনে বলেন সবথেকে পবিত্রপূর্ণ ঘর হলো এটা কাবা শরীফ, যেটা বাইতুল্লাহ মক্কা শরীফে অবস্থিত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এমন প্রলয়ঙ্কারী বন্যা আরম্ভ হলো, দীর্ঘ 40টা দিন এই বন্যার কবলেতে পৃথিবীর প্রত্যেকটা জিনিস যখন ডুবে গিয়েছিল, সেই সময় কাবা শরীফটাও সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, রব্বুল আলামিন আল্লাহ কাবা শরীফটা কোন জায়গায় আছে আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে যখন ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আল্লাহ তখন হযরত ইব্রাহিমকে খুশি হয়ে ওই কাবাকে আবার প্রতিষ্ঠা করার তৌফিক দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে কাবা শরীফকে পুনর্নির্মাণ করতে করতে আর যখন কাবায় হাত পাচ্ছেন না, এই অবস্থায় আল্লাহর দরবারে হাত পেতে বলেন, রব্বুল আলামিন আমি তো আর কাবা গাঁথতে পারছি না, আমাদের কোনো সমস্যা হলে দুনিয়ায় আমরা আল্লাহর কাছে যাচ্ছি, নবীরা চাইছেন আল্লাহর কাছে। অতএব আমাদের যখন কোনো সমস্যা হবে সর্বপ্রথম আল্লাহর দরবারে হাত পাতবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বললেন, ও আমার নবী ইব্রাহিম, আপনি দাঁড়িয়ে যান একটা পাথরের উপরে, ওই পাথরটা আপনি যেখানে চাইবেন সেখানটায় আপনাকে নড়াচড়া করে ওই জায়গায় আপনার সম্পূর্ণ কাজটা করে দেবে। আল্লাহ এত পাথরটাকে পছন্দ করলেন, এখনো কাবা শরীফে হাতিমের কাছে ওই জায়গায় পাথরটা রাখা আছে, ওটা হলো মাকামে ইব্রাহিম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ পুনর্নির্মাণ সম্পূর্ণ করলেন, আল্লাহর দরবারে হাত তুললেন। আল্লাহ বললেন, কি চান? আমার আপনার মানুষ হলে চাইতাম যে আমাদের টাকা দেন, গাড়ি দেন, পয়সা দেন, গাড়ি দেন, হাজার হাজার চাইতাম। আল্লাহর নবী ইব্রাহিম চাইলেন গোটা সমাজ যাতে আবার শৃঙ্খলাবদ্ধ হয়, যেন ইসলামের পথে আসে। ওইজন্য দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, আল্লাহ আপনি আমার বংশে একটা রাসূল পাঠিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই রাসূলটা কোন রাসূল? আপনারা জানেন প্রত্যেকটা নবীর কালেমা আছে, আদম সফিউল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল সবিহুল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা লাকাব দিয়েছেন, কারো লাকাবে রাসূল শব্দটা আল্লাহ দেননি। আমার আপনার নবী তো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ একমাত্র রাসূলুল্লাহ বলেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে নবী না করে পয়গম্বর না করে আখির জামানার উম্মত। হাদিসে এসেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এটা মসজিদে বাইতুনে মসজিদে নামবেন তিনি, আর তিনি আমার নবীর উম্মত হিসেবে নামবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীরা চাইতেন নবীর উম্মত হওয়ার, আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত হয়েছে। দীর্ঘ ওয়াজিয়াতের জায়গা নয়, আজকে আপনাদের সামনে কিছু কথাবার্তা বললাম। আল্লাহ যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমার কথাবার্তা বললাম।
বলো তোমার নাম রহমাতাল লিল আলামিন, তোমার নাম তহা ইয়াসিন, রাগিলেন রব্বুল আলামিন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু। আজানে শুনি আপনার নাম, গলে মাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু, ইয়া হাবিব आज है ईदे मुबारक, आज है रोज़े मुसर्रत, आज है वक़्ते बिलादत, आज है मिलाद हाज़रात, या नबी सलामो। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم ওয়াজুল ইহতিরাম সম্মানিত শ্রদ্ধেয় মুসাল্লি ইজাম দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা ভাই সময়ের দিকে লক্ষ্য করে কেননা একবারে খুব করিব সময় আমরা যেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে হাত দুখানা তুলব আমার রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন যখন রোজাদার বান্দা বান্দি যখন আফতারকে সামনে রেখে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে হাত দুখানা তুলে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করে নেয় জোরে বলো সুবহানাল্লাহ। আমরা এই সময় হাত এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কথা, কারোর কথা নয়। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम বিশ্বে যত নবী এসেছে প্রত্যেকটা নবীর কাছে মুজিজা অলৌকিক ঘটনা দেখতে পাওয়া যায় যে জিবরিল আমিন ফেরেশতা কারোর কাছে 3 বার, কারোর কাছে 4 বার, কারোর কাছে 5 বার করে জিবরিল আমিন ফেরেশতা এসেছে। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন ফেরেশতা একবার নয়, দুবার নয়, 24000 বার তিনি এসেছেন জোরে বলো সুবহান। প্রত্যেকটা নবীর মুজিজা একটা দুটো
এরকম অলৌকিক ঘটনা আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত গোটাটাই হলো একবারে মুজিজা, বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা বড় কষ্ট করে এসেছেন, আপনারা সকলেই অবগত আছেন যে 14ই চৈত্র আমার মোনাই সাহেব প্রত্যেক বছর একটা দোয়ার মাহফিল, সেই দোয়ার মাহফিলের জন্য আমরা সকলে এসে হাজির আছি। এটা আব্বাজান হুজুর পীর কেবলা আসলে আমরা আব্বাজান হুজুর পীর কেবলা আওলাদ, সেই জন্য ভালোবাসা মহব্বত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা মহব্বত দেখিয়ে গেছেন। সাহাবায়ে কেরামরা রাসূলকে ভালোবেসেছে, রাসূল সঙ্গে সঙ্গে ঘুরিয়ে সাহাবায়ে কেরামদের ভালোবাসা দেখিয়ে গেছেন। আল্লাহ নবীর একজন সাহাবা সংক্ষেপে এক মিনিটের ভিতরে আল্লাহ নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল যখন হিজরত করে যখন মদিনায় ফিরছে, সব সাহাবায়ে কেরামেরা সব লাইন ধরে দাঁড়িয়ে আছে ওয়েলকাম জানাবার জন্য, স্বাগত জানাবার জন্য। এমন সময় খেজুর গাছের ভিতর থেকেও মেয়ে ছেলেরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য উঁকি মেরে দাঁড়িয়ে দেখতে। এমন সময় আল্লাহ নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমার বাপ মায়ের থেকেও ভালোবাসি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলতেলেন, আবু তালহা তুমি তোমার বাপ মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসো, তোমার বাপ সামনে আছে, তোমার বাপের মাথাটা কেটে নিয়ে আমার কাছে এসো। সঙ্গে সঙ্গে আবু তালহা তলোয়ার নিয়ে চলে যাচ্ছেন, বাপের মাথাটা কাটতে যাচ্ছে। এমন সময় আল্লাহ রাসূল বলতেলেন, আবু তালহা তুমি ইন্তজার অপেক্ষা করো, তুমি পরীক্ষায় পাস হয়েছো, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। আমাকে আল্লাহ বাপ বেটার মধ্যে বিচ্ছেদকারী করে পাঠায় না, আমাকে আল্লাহ অভিশাপকারী করে পাঠায় না, আমাকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলো সুবহান, একটু জোরে বলবেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ আবু তালহার বাড়িতে গেলেন। আবু তালহা ইন্তেকালের বিছানায় শয্যায়িত অবস্থায় আছে। আল্লাহর রাসূল দেখে এসে বলতে লাগলেন যে আপনি বেশি দিন থাকবেন না দুনিয়ায়, তবে ইন্তেকাল হয়ে গেলে তোমরা আমাকে মৃত্যুর সংবাদটা দিবে। আমি রাসূলুল্লাহ, আমি এসে আমি জানাজার নামাজটা পড়াবো, আমি গোসল দেবো, আমি জানাজার নামাজটা আমি পড়াবো। এই চিন্তা ভাবনা করে আল্লাহ নবীকে খবর দেয়া হলো। আল্লাহ রাসূল যখন খবর দেওয়ার পরে আল্লাহ রাসূল এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বা জামাত আল্লাহ রাসূল দোয়া করতে লাগলেন যে আল্লাহ যেন আবু তালহা যেন আল্লাহর সঙ্গে কথা বলে, আর আবু তালহার সঙ্গে যেন আমার আল্লাহ পাক কথা বলে। জোরে বলো সুবহান, একটু জোরে বলবেন না? তা মুক্তসার ওয়াখির দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক আল্লাহ যারা আশেপাশে ঘোরাফেরা করছেন সকলে এসে ফাঁকা জায়গাগুলোই বসে যান আর দোয়া করবেন। আমাদের সেজ ভাই মির্জাদা মোহাম্মদ কালিমুল্লাহ সাহেব উনি আখেরি দোয়া করবেন। আপনারা সকলে ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে নেন, আর আমাদের যারা খাদিমরা আছে ইফতারগুলো ওই ফাঁকা জায়গায় প্লেসমেন্ট করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান মুক্তেসার আমরা শাহানশার দরবারে হাত দুখানা পাতবো, এতিম কাঙ্গালের মতো হাত দুখানা পাতবো। তো আমার ভাইজান একবার পাক রমজান শরীফে যদি একবার আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহ আপনার আমার নামায় আমলেতে 700 সওয়াব লিখে দেন, লিখে দেন। আমরা 3 বার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা একটু দরুদ শরীফ পড়ে আমি দোয়া করব। সকলে দরুদ শরীফ পড়ি। سيدنا وعلى آله وصحبه وبارك وسلم. যাদের যা পড়া হয়েছে সকলেই সবরে সানি নিয়ত করলেন।
আমাদের অনেকের কলিজার টুকরা আব্বা আম্মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের কলিজার টুকরা ভাগনা বাবু দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমার বোনাই সাহেব, ওনার আব্বা যান, আম্মা যান, ভাইজান যারা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সকলেরই সবরে সানির মাহফিল যে আমরা হাজিরা দিয়েছি। বুঝতে 4 খতম কোরআন শরীফ তিলাওয়াত করা রয়েছে। আমরা যে যা বললাম সকলেই আমাদের সবরে সানির নিয়ত করেন আল্লাহুম্মা আমিন। এই পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, গুনাহে ভরা হাত দুখানা, পাপে ভরা হাত দুখানা আপনার পাক দরবার শরীফে পেতেছি আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ, আপনি তো জানিয়েছেন আল্লাহ ইফতারকে সামনে সাজিয়ে নিয়ে হাত দুখানা পেতেছি আল্লাহ। আমাদের জীবনের জিন্দগির জানা অজানা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ, আমরা সকলে মিলিত হবে যা কিছু পড়াশোনা করলাম আল্লাহ, বান্দাদের তো ভুল হয়ে যেতেই পারে আল্লাহ, ভুল ত্রুটি মাফ করে দিই আল্লাহ। যদি কিছু সওয়াব দেন আল্লাহ, এই সমস্ত সওয়াব আমার আকা ইনামদার তাজদারে মদিনা দুলহায়ে মদিনা হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজায়ে আতহারে পৌঁছে দেন আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান রাফতা ওয়া রাফতা গুজরে গেছেন আল্লাহ, তাদের সকলের পাক রুহেতে সামান্য সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। নওসায়ে রাসূল হযরত ইমাম হাসান হুজুর হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের পাক রুহেতে সামান্য সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ, জান্নাতুল বাকিয়া জান্নাতুল মাওয়াল্লায় যে সমস্ত শহীদানগণ শাহাদাগণ সালেহিনগণ জঙ্গে বাদার জঙ্গে উহুদ শহীদি কারবালায় যে সমস্ত শাহাদা হুজুর রাসূল হয়েছেন আল্লাহ, তাদের সকলের পাক রুহেতে সামান্য সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ ফুরফুরা জমিনে মুজাদ্দে জামান আমিরুস সৈয়দ দাদা হুজুর পীর কেবলা ওনার 5 আওলাদ আওলাদের আওলাদ তাদেরও পাক রুহেতে সামান্য সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ পীরনগরের জমিনকে উজালা করে রৌশন করে আমার ওয়ালিদ সাহেব আব্বা জান হুজুর পীর কেবলা আম্মা জান ভাগনা বহিন তাদেরও পাক রুহেতে সামান্য সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের রোজাকে নামাজকে তারাবিকে আল্লাহ সেহরিকে ইফতারকে আল্লাহ আপনি আমাদের কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا سمعنا وطعنا وغفرانا ربنا وإليك المصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعلنا آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله আজাদ হয়ে গেছে আপনারা